আচ্ছা, কিছু বেসিক জিনিসপত্র যেগুলো আছে, বেসিক কথাবার্তা মার্কেটিংয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এবং এটা বেসিক ধরতে পারেন যে ভাই আমরা তো কাজ শুরু করলাম, বায়ারও পাইলাম, পেমেন্টটা আনবো কীভাবে? একটা কোয়েশ্চন না যে ভাই আমরা পেমেন্ট কীভাবে আনবো? এই কোয়েশ্চনটা স্যার আমরা কীভাবে আনতে পারি পেমেন্ট, কোন কোন মাধ্যমে আমরা পেমেন্ট আনতে পারি, সেই মাধ্যমগুলো জানার চেষ্টা করব, এবং এটার পেমেন্টটা দেখতে কেমন হয়। হ্যাঁ, যারা তো আমরা অলরেডি মোটামুটি জানি পেমেন্ট আনার ব্যাপারে, তারা তো জানি, যারা জানি না একদম বিগিনারদের জন্য এটা। ভাই পেমেন্টটা আনতে গেলে তো সাধারণত আমরা বিকাশ বলেন, ব্যাংক বলেন, হ্যাঁ, বা অন্যান্য যে নগদ বলেন মাধ্যমগুলো, আমাদের লোকাল মাধ্যমগুলো আছে বাংলাদেশের, এই মাধ্যমগুলো দিয়ে পেমেন্ট আনা যায়। যেমন আপনি যদি একজন ইউকের ক্লায়েন্ট পাইলেন, ইউকের ক্লায়েন্টকে আপনি যদি বুঝিয়ে বলেন যে ভাই আপনি ট্যাপ ট্যাপ স্যান্ড একটা অ্যাপ আছে, ওইটা ইনস্টল করে ওইখান থেকে আপনার কার্ড অ্যাড করে আমাকে বিকাশে পেমেন্ট দিতে পারবেন, বা আমার দেশের বাংলাদেশের ব্যাংকে পাঠাতে পারবেন, বাংলাদেশের যে কোনো ব্যাংকেও আনা যায়। কিন্তু ধরুন আপনার কাছে যে বা আমার কাছে যে বায়ারটা আমরা পাইলাম, সে কি হিউজ এত টাইম নিয়ে মানে আসবে যে এই অ্যাপ ইনস্টল করা বা এত কিছু করা, সে এগুলা কি করবে? সচরাচর সে এই জিনিসগুলা করতে চাইবে না, বা বিরক্ত হবে, পেমেন্ট দিতে চাইবে না, বা আপনাকে মনে করবে একটা হ্যাসেলময় মানুষ। হ্যাসেল ফ্রি রাইকা বায়ারকে কী করতে হবে? সিম্পলি কাজ আনতে হবে। যেমন এখন যদি আমি যে কথাটা একটা বায়ের সাথে মিটিং করলাম, ধরুন সে বলতেছে আমাদের ডিল হচ্ছে $350, এবং সেখানে আমি বললো যে 3 টাইমে পেমেন্টটা করতে চাই, 100 এবং 150, এবং এই কাজটা আমি দেখলাম যে আমার জন্য এত কঠিন কিছুই না। আমি যদি 100 করে প্রতি মাসে তার 100 না, তিন উইকে 3 উইকে এই কাজটা শেষ হয়ে যাবে, 3 উইকের মধ্যে সে 3বারে এই পেমেন্টটা দিবে। আমি বললাম কি ফ্লেক্সিবল, তোমার যেভাবে মনে হয় করো, এভাবে দিয়ে দাও, সমস্যা নেই। এই যে একটা তাকে আমি কি করলাম, তার মাইন্ডটা বুঝলাম যে সে একসাথে পেমেন্টগুলো দিতে পারবে না, চাচ্ছে না দিতে, সে 3বারে ভেঙে দিবে, নিয়ে নিলাম। কারণ আমি জানি ওর সাথে ভিডিও কলে কথা বললাম, ওর সাথে চ্যাটে হইলো কথা, এভরি ওয়েতে আমি তার সাথে কথা বলছি, সো আই হ্যাভ টু ট্রাস্ট অন ইউ অন দিস বায়ার। সো আমি এই জন্য কী করছি, বিশ্বাস রেখে বললাম যে ওকে ঠিক আছে তুমি 3বারে পেমেন্ট দিতে পারো। কাজটা তো আমি 3 উইকস লাগবে আমার, সো 3বারে আমি পেমেন্টটা আনবো। এই যে কন্ডিশনটা বোঝা, তখন বায়ারকে আপনি যদি হ্যাসেল করে নেন যে ভাই আপনি ওই ট্যাপ ট্যাপ অ্যান্ড অ্যাপ ইনস্টল করেন, ওইভাবে দেন, বিরক্ত করা যাবে না। বায়ারকে একদম সিম্পলি সহজ কথা বলে কম সময়ের মধ্যে আমরা কাজ বুঝে নিব, পেমেন্ট ওটা বুঝে নিব। সো ধরেন প্রথম একটা পেপাল মানে পেমেন্ট মেথড হচ্ছে, মাধ্যম হচ্ছে পেমেন্ট আনা, সেটা হচ্ছে পেপাল। পেপাল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড। ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড হইলেও এটা কি আমাদের বাংলাদেশে নাই বা অনেক কান্ট্রিতে নাই, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এই পেমেন্ট মেথডটা আছে। পেপালের লোগোটা হচ্ছে এটা, এবং একটা পেপালের পেমেন্ট আনানোর পরে পেমেন্টের লুকসটা কেমন বা দেখতে কেমন, যে একটা বায়ারে পেমেন্ট পাঠাইলো তার দেখতে কেমন হয়, হ্যাঁ, এই হচ্ছে একটা পেমেন্টের ধরুন একটা রিসিভ। এই ধরনের একটা স্ক্রিনশট বায়ার দিবে আপনাকে, দিয়ে বলবো যে এই হচ্ছে তোমার পেমেন্ট, এভাবে নিতে পারো। সো তারপরে আরেকটা মাধ্যম হচ্ছে, আমরা আরেকটা মাধ্যমে পেমেন্ট আনবো। পেপালটা ধরুন বায়ারের সাথে আপনার কথা হইলো, বায়ারকে জিজ্ঞেস করবেন যে হাউ ইউ ওয়ান্ট টু পে। বায়ার সিম্পলি বায়ারকে আপনি 3টা অপশন দিতে পারেন বা 4টা অপশন দিতে পারেন। বায়ারকে আপনি কোয়েশ্চেন করলেন কি, ধরুন আমরা বায়ারকে কোয়েশ্চেন করলাম হাউ ইউ ওয়ান্ট টু পে, দিয়ে আমি এখানে তার অপশন দিয়ে দিতে পারি পেপাল, ক্যাশ অ্যাপ, জিলে, এই কয়েকটা মাধ্যম আমরা দিতে পারি বায়ারকে। হাউ ডু ইউ ওয়ান্ট টু পে বা হাউ ইউ ওয়ান্ট টু পে, জাস্ট সিম্পলি বলে দিলেই হইলো। সে যদি বলে পেপাল, তাহলে আপনি সিম্পলি কী করতে পারেন, পেপালটা কোন জিনিসটা কোনটা দিলে পেপালে সে আমার পেমেন্ট পাঠাবে, এটা হচ্ছে একটা পেপাল। হ্যাঁ, আমাদের বর্তমানে অ্যাক্টিভ যে পেপালটা আছে প্রতিষ্ঠানে, এটা হচ্ছে এই পেপালটা, masoom421@gmail.com। এই যে জিমেল দিয়ে আমরা যে সচরাচর যে জিমেলটা ইউজ করি না, এই জিমেল দিয়েই মূলত পেপালটা খুলতে হয়। এই হচ্ছে পেপাল। সো এটা বায়ারকে যদি আপনি বায়ার বললো কি পেপালে, আপনি সিম্পলি এটা যদি বায়ারকে পাঠাই দেন, সে কী করবে,
জাস্ট এই তার পেপালে অ্যাপের মধ্যে যাক বা ব্রাউজারের মধ্যে যাক, যেভাবেই যাক, সে যদি ল্যাপটপ থেকে পাঠায় এই ব্রাউজারে তার লগ ইন থাকে পেপালটা, সে এখান থেকে গিয়ে কী করবে, সিম্পলি আপনাকে এই এই পেপাল এই ইমেলটা ইউজ করে, পেপাল ইমেলটা ইউজ করে আপনাকে যা যত ডলারের ডিল হোক, 50 হোক, 100 হোক, 500 হোক, সিম্পলি আপনাকে কী করবে, সিলেক্ট করে পাঠিয়ে দিবে। আচ্ছা, দুই একটা স্টেপ ফিল আপ করা লাগে আর কি, শেষ, পেপালের ব্যাপারটা গেল। তারপরে আপনি বায়ারকে বললেন যে এইভাবে অপশন কয়েকটা দিলেন, তো সে বললো ক্যাশ অ্যাপ। আচ্ছা, ধরেন সেকেন্ড আমাদের পেমেন্ট মেথডটা কি, ক্যাশ অ্যাপ। ক্যাশ অ্যাপ এটা হচ্ছে একটা, এই পেমেন্ট মেথডটা ছিল আগে ইউএসএ এবং ইউকেতে, এখন শুধুমাত্র অ্যাভেলেবেল ইউএসএতে। 2023 সালে সেপ্টেম্বরের দিকে মেবি ইউকেতে ক্যাশ অ্যাপটা বন্ধ করে দিছে। যেমন আমরা কি ক্যাশ অ্যাপ অ্যাভেলেবল ইন ইউকে, দেখি তো কি বলে, দেখি নো, ক্যাশ অ্যাপ কি না, ওই দেখুন সেপ্টেম্বরের দিকে বললাম না, সেপ্টেম্বরের দিকে ক্যাশ অ্যাপটা বন্ধ করে দিছে। আচ্ছা, সো এই গেল। এখন শুধুমাত্র ক্যাশ অ্যাপটা কোথায় অ্যাভেলেবল, ইউএসএ। আপনি যদি কোনো বায়ার ইউএসএর পান, মানে ইউএসএর বায়ারটা তো হয় ইউএসএ, ইউকে, এই টাইপের কোনো একটা কান্ট্রির হবে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। সো বায়ার যদি বলে ইউএসএ, তাকে তো আর বলার প্রয়োজন নাই। সে যদি বলে ইউকের, তাহলে তো তাকে বলার প্রয়োজন নাই তুমি কি ক্যাশে পেমেন্ট দিতে পারবে, কারণ তার তো ক্যাশ অ্যাপটা অ্যাভেলেবেল না। যদি বায়ার ইউএসএর বেজ হয়, ইউএস কান্ট্রির হয়, তাহলে আমরা বলবো যে এইভাবে তারে আমরা ফুল টেক্সটটা পাঠিয়ে দিতে পারি, হাউ ইউ ওয়ান্ট টু পে, ক্যাশে, পেপাল অর জিল্লে। আচ্ছা, সে যদি ক্যাশ অ্যাপ বলে, তাহলে ক্যাশ অ্যাপটা মূলত দেখতে কেমন হয় জানেন, আপাতত যে অ্যাক্টিভ যে ক্যাশ অ্যাপটা আছে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ক্যাশ অ্যাপের সমস্যা হয় কি, এটা 1 মাস 2 মাস পরে পরে অনেক সময় ক্যাশ অ্যাপগুলো কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সো এই জন্য আমি এখানে আমি জাস্ট সিম্পলি এইভাবে ক্যাশ অ্যাপের মানে ট্যাগটা হয় জাস্ট এইভাবে, একটা ডলার সাইন থাকবে এবং একটা নাম থাকবে, ছোটো করে হোক, একটু লম্বা হোক, বা একটা নাম্বার এভাবে সাথে এটার সাথে থাকতে পারে। ক্যাশ অ্যাপটা মূলত এই টাইপের হয়। জাস্ট আপনি কী করবেন, এইভাবে যখন বায়ারের সাথে ডিসকাস হবে, আপনি গ্রুপে মেসেজ দিতে পারেন যে ভাই অ্যাক্টিভ ক্যাশ অ্যাপ কোনটি, বা আমাকে মেসেজ দিতে পারেন ভাই অ্যাক্টিভ কোন ক্যাশ অ্যাপে পেমেন্ট আনাবো, তখন সাথে সাথে যে ক্যাশ অ্যাপটা অ্যাক্টিভ থাকবে সেটা আমি দিয়ে দিব। সো এইভাবে ক্যাশ অ্যাপটা দেখতে মূলত কেমন হয়, এইভাবে হয়, যেমন ডলার সাইন আগে থাকে এবং ওই ধরনের একটা ইউজার নেম সেটা একটা থাকে। সো আমরা আগে যে ক্যাশ অ্যাপটা ইউজ করতাম, এটা ছিল আগে এই আব্দুল কাদির। সো উনার একটা পেমেন্টের স্ক্রিনশট আমরা এখানে উনার আমি ইউজ করতাম, উনি আমার ভাই, পরিচিত ভাই। সো যাই হোক, সো ক্যাশ অ্যাপের পেমেন্টের স্ক্রিনশটটা কীভাবে হয়, আপনার বায়ার কী করবে, পেমেন্ট পাঠানোর পরে এইভাবে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবে যে ইউ সেন্ড $50 হোক, আপনার বায়ারের সাথে $5 হোক, $5 টু যার ক্যাশ অ্যাপ তার নামটা এখানে এইভাবে শো করবে। এই হচ্ছে 2 নম্বর মেথডটা। প্রথমটা কি, পেপাল। ভাই একদম মাথায় সেট করে রাখেন কোন কোন পেমেন্ট মেথডের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো আনবো এবং ভেরি ইজিলি, কোনো হ্যাসেল ছাড়া। প্রথম হচ্ছে কি, পেপাল। 2 নম্বর হচ্ছে ক্যাশ অ্যাপ। 3 নম্বর আরেকটা কি বললাম এখানে দেখুন তো, জিল্লে। অলরাইট, জিল্লে। জিল্লে কি ভাই, জিল্লে হচ্ছে একটা আমেরিকান পেমেন্ট মেথড বলতে পারেন, অথবা ব্যাংক বলতে পারেন। জিল্লে একটা আমেরিকান, এই হচ্ছে জিল্লে। তো এইটা দিয়ে ধরুন এই ক্যাশ অ্যাপ এবং জিল্লে, এটা দিয়ে শুধুমাত্র ইউএসএর মানুষ, জিল্লে অ্যাভেলেবল ইন ইউকে। দেখুন তো আমরা ইউকেতে অ্যাভেলেবল পাই কি না, সিম্পলি বলে দিচ্ছে কি না, এটা কেন অ্যাভেলেবেল না, কোথায়, ইউনাইটেড কিংডমে অ্যাভেলেবল না, ইউকেতে অ্যাভেলেবল না। এটা শুধুমাত্র কোথায় অ্যাভেলেবল, ইউএস বেস সার্ভিস ডিজাইন। এটা হচ্ছে ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপের একটা সার্ভিস। তো আমরা ইউএসের বায়ার যদি হয়, আমরা মোটামুটি যদি আমরা বলি, ফর মাই এক্সপিরিয়েন্স ইফ আই সে, আমরা 95% ক্লায়েন্টের, ইউএসএ ক্লায়েন্টের সাথে আমরা কাজ করবো। সো আমাদের ওইভাবে কমফোর্ট জোনটা তৈরি করে নিতে হবে। আমরা যেই দেশের মানুষের সাথে কাজ করবো, ওই দেশের মানুষকে কীভাবে কী চাইতে পারে, কোন ধরনের কোয়েশ্চেন করতে পারে, এইগুলো আমরা ডিজাইন করে আমরা মাথায় কী করে নিব, সেট করে নিব। ওকে, দেন আমরা ক্যাশ অ্যাপেরটা পাইলাম। জিল্লেটটা কীভাবে হয়, জিল্লেটটা মূলত একটা ফোন নাম্বার টাইপের হয়। এই জিল্লেটা বর্তমানে অ্যাভেলেবেল আছে। এই জিল্লেটা জাস্ট আপনি বলবেন যে ভাই কোন জিল্লাতে পেমেন্ট আনবো, আমি আপনাকে সিম্পলি যদি এটা জিজ্ঞেস করে নেবেন, তারপরেও সাপোর্ট গ্রুপে হোক বা আমাকে জিজ্ঞেস করে নেবেন যে ভাই কোন জিল্লাটা অ্যাভেলেবেল আছে বা কোন পেমেন্ট মেথডটা অ্যাভেলেবেল আছে, সাথে সাথে আমি আপনাকে দিয়ে দেবো। এই মুহূর্তে এটা অ্যাভেলেবেল আছে এবং এই পেপালটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সো জিল্লের পেমেন্ট পাঠানোর পরে এইভাবে কনফার্মেশন একটা স্ক্রিনশট বায়ার পাঠাই দিবে, যেমন কি
Abdul Qadir received your money $60. We added Abdul Qadir in your receipt list. এই হচ্ছে ব্যাপার। আমরা তিনটা মাধ্যম পাইলাম, ক্যাশ অ্যাপ, পেপাল এবং জিলে। এখন হচ্ছে অ্যাপল পে। অ্যাপল পেটা দেখতে কেমন, চলুন। অ্যাপল পেটা দেখতে কেমন হয়, এরকম একটা কার্ড, অ্যাপল পে পেমেন্ট, কিন্তু এখানে অ্যাড করি নাই, গুগলে দেখে নেই। আরে এটা তো অ্যাড করি নাই কিছু জন্য, জাস্ট এটা মূলত ওই জিলের মতোই। হ্যাঁ, এই টাইপের কী করবে, বায়ার আপনাকে পাঠাই দিয়ে এই টাইপের একটা স্ক্রিনশট দিয়ে দিবে। যেমন এটা সুন্দর করে ছোট্ট একটা জিনিস এইভাবে এরকম ট্যাক্স পাঠাই দিয়ে, $200 পাঠাইছে, $100 পাঠাইছে, এইভাবে একটা সে ট্যাক্স পাঠাই দিবে আপনাকে। সো এটার স্ক্রিনশট দিয়ে দিলে মনে করেন যে কী করছে, সে অ্যাপল পেতে পাঠাইছে। এখন অ্যাপল পে কোনটা ভাই, এই ফোন নম্বরটাই মূলত অ্যাপল পে। এই ফোন দিয়ে কী আছে, অ্যাপল পে খোলা আছে এবং জিলে খোলা আছে। সো আমরা 4টা পেমেন্ট মেথড আপাতত পাইলাম, যেগুলো ওয়ার্ল্ডের আমাদের যে ক্লায়েন্ট যাদের সাথে কাজ করবো 95% ক্লায়েন্টরা এই পেমেন্ট মাধ্যমগুলো, পেমেন্ট মেথড মাধ্যমগুলো কী করে, তারা ইউজ করে আমাদেরকে পেমেন্ট পাঠায়। সো আমরা টোটালি রিল্যাক্স থাকতে পারি যে ভাই কাজ পাইলাম, বায়ার পাইলাম, পেমেন্ট আনবো কীভাবে। এখন কিছু কিছু এর মধ্যে আপনারা যখন স্টার্ট করছেন, বিগিনিং অবস্থায় আছেন, কিছু কিছু বায়ার আসবে ইন্ডিয়া থেকে, কিছু কিছু বায়ার আসবে নাইজেরিয়া থেকে। এদের সাথে কথাবার্তা বলবেন, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু কিছু কিছু ইন্ডিয়ান বায়াররাও কী করে, ক্লেম করে পেপাল ইউজ করে। সো ওদের কাছে কী থাকে, পেপাল থাকে। যেমন পেপাল অ্যাভেলেবল ইন ইন্ডিয়া। সো অলরেডি 2-1 জন আমাকে ইন্ডিয়ান বায়ারের কনভারসেশন স্ক্রিনশট দিছেন, 2-1 জন না, প্রায় 3-4 জনই দিছে। হ্যাঁ, ইন্ডিয়াতে পেপাল অ্যাভেলেবেল আছে। যদি বায়ারটা মনে হয় না সে একজন প্রফেশনাল মানুষ, তাকে আপনি সুন্দর করে বলে দেবেন যে ভাই তোমার দেশে পেপাল আছে, পেপালের মাধ্যমে আমাকে পেমেন্ট পাঠিয়ে দিও। সো আমরা ইন্ডিয়া থেকে পেমেন্ট আনার সবচেয়ে ইজি কী বলতে পারি, যে ভাই পেপালটা। এই হচ্ছে ব্যাপার। এখন আসেন, পেপালের মধ্যে কোনো কিছু জিনিস আমাদের বোঝা লাগবে। পেপালের মধ্যে 3 ধরনের রিস্কি জিনিস ঘটে। প্রথমটা হচ্ছে মানি হোল্ডের মধ্যে রেখে দেয়। সো হোল্ড কেন রাখে, রিজন একটাই বলতে পারি। ধরুন বায়ার যখন পেমেন্টটা পাঠায়, ধরুন তার সাথে ডিল হইল আপনার 1 মাসের, তার সাথে আপনার ডিল হইল কত দিনের, 1 মাসের। সে এমন হয় কি, ধরুন আজকে হচ্ছে 24 তারিখ, কোন মাসের, জুনের 24 তারিখ, তাহলে জুলাই মাসের 24 তারিখ এই পেমেন্টটা ক্লিয়ার হবে। এভাবে একটা ডেট সেট করে বায়াররা কী করতে পারে, পাঠাই দিতে পারে। আরেকটা রিজন হচ্ছে, এনাদার রিজন, পেপার অনেক সময় ভেরিফিকেশন চায়, ভেরিফিকেশনের জন্য মানিটারে কী করে, হোল্ড রেখে দেয়, কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য রেখে দেয়। সো এগুলো পেপার না, তারপরে পেপারলি পেমেন্ট আপনারা আনাইবেন। কারণ জেনুইন যদি কাজ করে থাকেন, তাহলে ওই টাকাটা কী হয় না, কোনো ধরনের ক্ষতি হয় না। আরেকটা ব্যাপার হয় কি, ধরুন পেপালে এখানে নোট লেখা আছে, হ্যাঁ, এটা লিখে দিচ্ছি, পেপালের পেমেন্টটা রিফান্ড নিতে পারে। যদি বায়ার চায় আপনি প্রপারলি কাজ না করে দেন, বায়ার চাইলে কী করতে পারে, আপনার পেমেন্টটা সে রিফান্ড নিতে পারে। সো যারাই আমার পেপাল ইউজ করবেন, বা আমার অলরেডি যারা ইউজ করতে, সবাইকে আমি এইভাবে সতর্ক করে রেখে দিছি। আপনি যদি আমার পেপাল ইউজ করেন, তাহলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, প্রপারলি বায়ারকে কাজ ডেলিভার করে দিতে হবে। যেই পেপারে বায়ারের সাথে যেই কাজ নিয়ে কথা হবে, ওইটা প্রপারলি ওকে কী করতে হবে, বুঝিয়ে দিতে হবে যে ভাই এই হচ্ছে তোমার কাজ, এই যে পেমেন্টটা আনছিলাম তোমার কাজটা কমপ্লিট করে দিলাম। এটা মেক শিওর করতে হবে। আদারওয়াইজ পেপাল যদি ইউজ করেন, পেপাল রিফান্ড খান, সেটার জন্য তো আর ভালো হইল না। সো পেপালের পেমেন্ট রিফান্ড আনা যায়, নিতে পারে বায়ার চাইলে। প্রফেশনাল যে বায়ারগুলো আসছে, ওরা কিন্তু ম্যাক্সিমাম পেপালে পেমেন্ট পাঠায়। সব কারণ কি, যদি আপনি কোনো উল্টাপাল্টা করেন, কাজ না করে দেন, বা ওকে ব্লক করে দেন, অনেক আমাদের মতো অনেক এখানে আছে, আমাদের মতো অনেক সেলাররা আছে যারা পেমেন্ট এনে বায়ারকে ব্লক করে দেয়। সেই জন্য বায়াররা এখন কী হয়ে গেছে, একটু চালাক হয়ে গেছে। ওরাও এখন পেপালের মধ্যে পেমেন্ট সুন্দর করে সব কিছু ইনফরমেশন নিয়ে আপনার কাছে তখন পাঠায়। সো আমরা যতই কঠিন হোক পরিস্থিতি, যতই যাই হোক না কেন, আমরা কী করতে হবে, আমাদের কাজের সিস্টেমটাকে সুন্দর রাখতে হবে এবং পরিবারে রেখে কাজ করতে হবে। সো তখন দেখবেন যে আমার মধ্যে, আপনার মধ্যে কোনো ধরনের ঝামেলা এসে পাবে না। সো যাই হোক, এখন আসেন যে ভাই পেপালের মধ্যে যদি আমি $10 আনাই, আমি কত ডলার পাবো, কত টাকা পাবো। পেপালের বর্তমান রেট, আমরা এই পেপাল যদি কেউ ইউজ করে, তাহলে তাকে দেওয়া হচ্ছে
টাকা হবে প্রতি ডলার রেট। মানে যদি আপনি ধরুন $100 আনাইলেন, তাহলে এইভাবে হিসাব করে দেওয়া হবে যে ভাই ডলার রেট তো অনেকেই এখানে অনেকের মধ্যে এটা প্রশ্ন চলে আসছে, ভাই ডলার রেট তো আরও বেশি, তাহলে আপনারা দিচ্ছেন। ফার্স্ট অফ অল হচ্ছে পেপালে একটা ক্যাশ আউট চার্জ আছে। ধরুন আপনি $100 দিলেন, পেপালে আনলেন, এখান থেকে ক্যাশ আউটের মধ্যে $3 $4 অটোমেটিক চলে যায়, ক্যাশ আউট একটা চার্জ হয়। তারপরে আরও কিছু বিষয় আছে এখানে চলে যায়, এই জন্য আমরা মূলত রেটটা দেওয়া যায় আর কি। এর উপরে দিলে নিজের বাড়িঘর বিক্রি করে এনে দিতে হবে আপনাদেরকে, এই হলো ব্যাপার। সো আরেকটা ব্যাপার, আমরা মনে মনে দোয়াই পড়তে পারি, দোয়া করতে পারি যে আল্লাহ আমাদের দেশে পেপারটা আনাক। তাহলে নিজের পেপার নিজেই ইউজ করলেন, নিজেই নিজের সমস্যাটা সমাধান করে নিলেন, নিজেই যাই পাইলেন তাই নিয়ে লড়াই করলেন আর কি। আচ্ছা, এখন আরেকটা বাই তাহলে ক্যাশেবের পেমেন্টটা কি? ক্যাশেবের ডলার রেটটা একটু আপ ডাউন করে, অনেক সময় দেখা যায় ডলার রেট ভালো থাকলে ডলার ভালো রেটে পাওয়া যায়। ওইটা পরিস্থিতি বুঝে যখন যে ক্যাশেপটা অ্যাক্টিভ থাকে তখন ওইভাবে রেট সেট করা হয়, সেম জিললে এবং সেম এপল পেতেও। এই হচ্ছে ব্যাপার সেবার আর কি, ছোটোখাটো ব্যাপার। এগুলা একটু জানার প্রয়োজন বলে মনে করলাম, এই জন্য আপনাদের সাথে ডিসকাস করলাম। এখন পেমেন্ট মেথডের কোনো ব্যাপারে কোনো কোয়েশন আছে কিনা, যদি তাকে করে ফেলেন, পেমেন্ট মেথড নিয়ে আর কখনোই কোনো কথাবার্তা বলা হবে না যে ভাই এটা কেমন, এটা কি, এটা কেমনে কি। ঠিক আছে? সো আপনার যদি কোনো কোয়েশন থেকে থাকে করতে পারেন এখনই। ভাই যদি ক্যাশ অ্যাপে ফেক স্ক্রিনশট দেয় তাহলে কিভাবে বুঝবো? আচ্ছা, ক্যাশ অ্যাপে যদি ফেক বায়ার হ্যাঁ, কিছু বায়ার দুষ্টু বায়ার আছে। সব পৃথিবীতে সব জায়গায় কিন্তু দুষ্টু লোক আছে। হ্যাঁ, দুষ্টু বায়াররা কী করে, ফেক স্ক্রিনশট দিয়ে দেয়। যেমন এটা এরকম কী করতে পারে, এইটাকে চাইলে হুবহুব এটাকে এক্স্যাক্টলি ওইটাকে এডিট করে $500 একটা স্ক্রিনশট বানানো যায়। সো আপনি কী করবেন, ধরুন আপনি আমার কাছে পেমেন্টটা আনলেন, সো মেক শিওর বায়ারকে গট ইট, বা একটা পেমেন্ট দেওয়ার পরে আপনি বায়ারকে বলবেন তো, যেমন বললেন যে সে একটা পেমেন্টের স্ক্রিনশট পাঠাইলো, ওইটা ধরুন আমার কাছে পেমেন্টটা আনাইলেন, আমার কাছে দিলেন, আমি ওইটাকে ভেরিফাই করতে হবে। যার কাছে এই পেমেন্টটা আনাইলাম, ধরুন আব্দুল কাদের ভাইয়ের কাছে পেমেন্টটা আনাইলাম, আমি ভাইকে জিজ্ঞেস করবো ভাই এটা আসছে কি না। যদি বলে উনি হ্যাঁ এটা আসছে, তখন আপনাকে সাথে সাথে রিপ্লাই দিলাম যে গট বা গট ইট। তখন তুমি বায়ারকে বলবা যে ভাই থ্যাংক ইউ, বা ব্রাদার থ্যাংক ইউ, আই গট ইট, থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট, থ্যাংক ইউ, মেক ডান ইউর পেমেন্ট। সো এইভাবে কথাটা বলবো। আগে কী করতে, ভেরিফাই করে নিতে হবে। এটা স্ক্রিনশট দেখে বা ওইভাবে বোঝাটা একটু টাফ হয়ে যায়। এখন ওরা যারা 2 নম্বরই করে, ওরাই কিন্তু একটু চালাক হয়ে গেছে। ধরুন আমার সাথে একবার একটা বায়ারের, একটু দুষ্টু বায়ারের, নাইজেরিয়ার ছিল, কালো লোক। উনার কী করছিল জানেন, ধরুন পেপালে একটা পেমেন্টের স্ক্রিনশট পাঠাইছিল এইভাবে। সো এখানে একটা টাইম দেখাচ্ছে, উপরে আরেকটা টাইম দেখাচ্ছে, টাইমের মিল নাই। সাথে সাথে আমি ওরা জিজ্ঞেস করলাম যে টাকাটা আসছে কিনা, উনি বলছে না এই ধরনের কোনো এই পেমেন্টটা তো আসে নাই। তাহলে আমি ধরে নিছি কি, আমার প্রথমেই আমি একটা ধারণা পেয়ে গেছি যে এটা তো ফেক, মানে এখানে তারিখ মিলতেছে না, টাইম মিলতেছে না, তাহলে এটা কেমনে কি। সো এটা একটা জিনিস দেখা যায় যে ভেরিফাই করতে পারি যে আসলে এই যে বর্তমানে এখানে টাইম 3:58, যখন বায়ারটা পেমেন্ট পাঠাইলো তখন তার এরিয়াটা খুঁজে বের করবেন, সে কোন এরিয়ার মানুষ। ধরুন সে নিউ ইয়র্ক সিটিতে থাকে, তাহলে এখন নিউ ইয়র্ক সিটিতে কটা বাজতেছে। হ্যাঁ, এটা এই জিনিসটা আমরা এনওয়াইসি টাইম নাও, যেমন এভাবে লিখতে পারি, এনওয়াইসি টাইম নাও এভাবে লিখতে পারি। লিখে দিয়ে যেমন 12:37, অ্যারাউন্ড 12:37, 40, 16টা, সর্বোচ্চ 12:50 মধ্যে আশপাশে হবে। সো এখন সে যদি এখানে এই বায়ারটা ধরুন সে 3:58 স্ক্রিনশট পাঠাইলো, তখন আমরা কি এই পেমেন্টটা যে অরিজিনাল, আমরা কি বলতে পারবো এটা অরিজিনাল? তো ফেক পেমেন্ট হতে পারে। এই টাইমিংটা বা এই ধরনের স্ক্রিনশটের এরিয়া বোঝা যেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বোঝার আরেকটা বিষয় হচ্ছে, ধরুন এই যে নাম্বারটার মধ্যে একটু গাঢ় কালার করে ফেলে, ওরা সাদা করে ফেলে, সেইগুলো নিয়ে আপাতত প্যারা খাওয়ার কিছু